আজকে যে আমার মা বাবা ভাই ভাবি এর কয়লার মতো পাইতাম ভাই। আমি 32 নম্বরে বুলডোজারের সামনে দাঁড়িয়ে আছি, হাসিনা লজ্জা পাচ্ছি না, আমি স্লোগান দিছি। কন্টেন্ট ক্রিয়েটর কাফির ঘর পুড়েছে, বাট সকলে হাহা রিয়েক্ট কেন দিচ্ছে? গাইস, বর্তমানে বইমেলায় কাফি অনেক বেশি জনপ্রিয়, সেটা নেগেটিভ ভাবে আবার পজিটিভ ভাবে। সকল কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে তিনি তুমুলভাবে যুদ্ধ করছেন, মানে অনলাইনে টুকটাক রোস্ট করা আর কি। বাট এরই মধ্যে তার নিজের ঘর বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে দুর্বৃত্তরা, এবং কাফি নিজেই জানিয়েছেন যে ঘরে আগুন লাগানোর সময় ঘরের ভেতরে তার মা বাবা এবং তার ছোট বাচ্চা সন্তানটিও ছিল। ঘরে আগুন লাগানোর আগে ঘরের সকল দরজা জানলা বাইরের দিক দিয়ে লক করে দেওয়া হয় এবং পরবর্তীতে আগুন দেওয়া হয়। ভাগ্য ভালো যে ঘরের ভেতরে সকলেই ঘরের বেড়া ভেঙে বের হতে পেরেছেন, আর না হয় এই কয়লার মতোই সকলে পুড়ে ছাই হয়ে যেত। গাইস, কাফি কিছুদিন আগে ধানমন্ডি 32 নম্বর বাড়ি ভাঙার জন্য উৎসব করেছিলেন। তার পাশাপাশি জুলাই বিপ্লবে কাফি সোশ্যাল মিডিয়া থেকে এবং ফিল্ডে থেকে অনেক বেশি সাহায্য সহযোগিতা করেছে ছাত্রদের। সো এই কারণে আওয়ামী লীগ তো তার উপরে অনেক বেশি খ্যাপা। তার পাশাপাশি বর্তমান সময়ে কাফির শত্রুও বেড়ে গেছে। বাট এই সকল কিছুকে ছাপিয়ে অনেকে এটা বলছে যে সরকারি অনুদান পাওয়ার জন্য কাফি নিজে নিজেই এই কাজটি করেছে, এবং সকলের মন্তব্য দেখলে আপনারা এই জিনিসটা উপলব্ধি করতে পারবেন। তাছাড়া এমনটাও জানা যাচ্ছে যে আওয়ামী লীগের নিজস্ব কর্মীদের হাত রয়েছে কাফির ঘর পোড়ানোর জন্য। ধানমন্ডি 32 নামের টেলিগ্রামে একটা গ্রুপ রয়েছে, সেখান থেকেই কাফির উপর হামলা করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল। সো এই বিষয়ে কাফি ভিডিওর মাধ্যমে অনেক কথাই বলেছে এবং সরকারের কাছে সাহায্য চেয়েছে, আর এটার সুষ্ঠু বিচার চেয়েছে, আর না হয় সে নিজেই বিপ্লবী সরকার হয়ে যাবে। সো গ্যাস, কন্টেন্ট ক্রিয়েটর কাফির ঘর পোড়া নিয়ে পরবর্তী আপডেট জানতে এখনই সাবস্ক্রাইব করে কমেন্টে ইয়েস লিখে দিন।